আসসালামু আলাইকুম দর্শক। যে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে যে সুদের যে ব্যবসার প্রচলন রয়েছে, সেই সুদের ব্যবসার প্রচলনটা আসলে কিন্তু ইহুদি জাতি থেকেই এই ধারণাটা নিয়ে এসেছে, এবং যে আমরা যে ইসরায়েল যে দেশটা বলি সেখান থেকে আসলে এই সুদের ধারণাটা আসছে। তো সুদের চড়া মূল্য যে কতটা পৈশাচিক হয়, কতটা পাশবিক হয়, সেটা সম্পর্কে একটি গল্প বলতেছি। গল্পটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে নেওয়া। তো এক ব্যবসায়ী ছিল অ্যান্টোনিও। সে অর্থ সংকটে পড়ছে ব্যবসার কারণে। তো ওই সময় এক মহাজন ছিল, ইহুদি মহাজন, নাম ছিল শাইলক। তো শাইলকের কাছ থেকে সে কিছু পরিমাণ টাকা নিয়েছে ধার ব্যবসার জন্য। তো শাইলক তাকে কঠিন শর্ত দিয়েছে যে তুমি যদি 3 মাসের মধ্যে আমার অর্থ সুদসহ পরিশোধ না করতে পারো, তাহলে তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। তো যেই শর্ত মেনে নিয়ে অ্যান্টোনিও টাকা নিল। তো সময় গেল, 3 মাস চলে গেল, অর্থ পরিশোধ হয়নি। তো শাইলক কি করছে, আদালতে গিয়ে সে মামলা করছে। এবং আদালতে যখন গেছে, অ্যান্টোনিও চলে গেল আদালতে যাওয়ার পরে ওনার সাথে, অ্যান্টোনিওর সাথে শাইলকের কঠিন চুক্তি হয়েছে যে অর্থ পরিশোধ না করতে বলে শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হবে। তো এর মধ্যে চুক্তিপত্র যখন বিচারকের কাছে দেওয়া হলো, বিচারক সেই চুক্তির বাইরে গিয়ে কোনো রায় দিতে পারবে না। বিচারকও রায় দিল যে যেভাবে চুক্তি হয়েছে সেভাবেই কাজ করতে হবে। তো যখনই মাংস কাটতে যাবে, তখনই অ্যান্টোনিওর এক বন্ধু ছিল আইনজীবী। সেই আইনজীবী হঠাৎ আদালতে প্রবেশ করে শাইলককে বলল যে, শাইলক, তোমার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি মোতাবেক কাজ করতে হবে। তোমার সাথে চুক্তি হয়েছে যে 1 পাউন্ড মাংস কেটে নেবা, কিন্তু মাংস কাটতে গিয়ে যদি রক্তপাত হয় তাহলে সেই চুক্তি কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তো এই কথা শুনে অ্যান্টোনিও হতবাক হয়ে গেল। তো দর্শক, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে দেখেন যে ওই সময়, তৎকালীন সময় ইহুদিরা যে সুদের ব্যবসাগুলো করত, তা ছিল অত্যন্ত নারকীয়, অত্যন্ত পৈশাচিক এবং পাশবিক। সেই প্রচলন কিন্তু আমাদের দেশেও রয়েছে। যেমন ব্যাংকিং ব্যবস্থা বলেন, এনজিও বলেন, এবং স্থানীয় কিছু মহাজন আছে, লোকজন আছে, তারাও কিন্তু এরকম চড়া মূল্যে সুদ গ্রহণ করে, যা এক সময় ঋণ গ্রহীতাকে দেউলিয়া ঘোষণা করতে হয়। তো এখান থেকে আমাদের এখনই পরিত্রাণ পেতে হবে, না হয় এক সময় এই জাতি সুদের গ্রাসে নিজেকে নিমজ্জিত করবে।